ওরা বেহায়া না আমাদের মুসলমান জাতির মধ্যে কিছু মানুষ বেহায়া? কথার ল্যাঙ্গুয়েজটা যদি একটু কষ্টকর হয় কিন্তু বোঝা লাগবে, বুঝতে হবে, কিন্তু কষ্ট নিয়েই তো বলতেছি। আজ আমার সন্তান, আমার ভাই, আমার ধর্মের মানুষ অন্য ধর্মে গিয়ে ঈমান নষ্ট হবে, দুইটা বড় কথা বলে তাকে যদি ফিরে আনা যায় আল্লাহ, তাহলে আসেন বেহায়ামূলক আচরণ কি তারা করে না আমাদের কিছু কিছু, আমরা না, কিছু মানুষ, কিছু নামদারি মুসলমান করে? আমাদের সাপ্তাহিক জুমার দিন একটা উৎসবের দিন, কথা বলেন, প্রত্যেকটা কথা একটু সাই দিলে ভালো হয়। আমার ভিডিও কিন্তু চলে যায়, এগুলা মানুষ দেখে, আপনাদের কথা আসলে মানুষ বুঝে না, লোকজন বসতেছে। তাহলে আমাদের জুমার নামাজ, জুমার দিন একটা আনন্দের দিন, এই উৎসবে কি তারা আসে? ঈদ ফিতর, রমজানের ঈদে তারা আমাদের ঈদগাহে নামাজ পড়তে আসে। তারাও ঈদের দিন তাদের বাড়িতে হালাও কুরমায় সিন্নি মিষ্টি ইত্যাদি এগুলো খাওয়া বা আমাদের মতো আনন্দ করে। কুরবানির দিন মনে হয় তারা ঈদগাহে আসে, তারা কি গরু কেনে, গরু জবাই করে, আমাদের সাথে এক কাজ করে গরু খায়। শবে বরাতে আসেনি, শবে কদরের উৎসবে আসে, রমজানে একটা বছর পরের মাহে রমজান, এটা কি তারা রোজা রাখে আমাদের সাথে মিলাইয়া? তাহলে আমাদের কোনো উৎসবে তারা আসে না, আপনারাই উত্তর দিলেন। এখন বলবো তারা বেহায়া না আমরা বেহায়া? আমাদের মধ্য থেকে আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, এই এলাকার না হোক, মাদারীপুরে হয়তো নাই, বাংলাদেশে এরকম সন্তান আছে, এরকম আমার ভাই আছে, এরকম সন্তানেরা আছে, এরকম বাবা মা আছে, এরকম বড় ভাইরা আছে যে তাদের হিন্দুদের উৎসবে যায়। কথা মিথ্যা বললাম? তাহলে বেহায়াকে তারা না আমাদের কিছু নামদারি কিছু মুসলমান বেহায়া? বলেন, তাদের উৎসবে যাইতেছে, বেহায়ার একটা নিদর্শন। তাদের উৎসবে টাকা পয়সা দিতেছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে। একটা বিষয় হলো সরকারের বাজেট, সরকার একটা ভিন্ন বাজেট আছে, তাদের দিবে, তাদের করাবে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি ভোটের জন্য, আমি বাহবা নেওয়ার জন্য, আমি সমাজে একটা সেবক, একজন খাদেম হওয়ার জন্য, সমাজে একজন সেবক দেব, এই জন্য বড় কিছু হওয়ার আশায় টাকা দিব, টাকা দিব, মতামত দিব, ওখানে গিয়ে তাদের ক্ষমতা দেখাইব, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ। এই জন্য বললাম বেহায়া কথাটা এই কারণে লাগাইলাম, তারা একটা আমাদের উৎসবে আসে না, আমরা মুসলমান তাদের উৎসবে যাই। বেহায়া কারা? কত কষ্ট পাইছেন ভাই? কষ্ট পাইছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি আমার ধর্ম পেয়ে তুমি শুকরিয়া আদায় করো না, তুমি আমার ধর্মে তোমার উৎসাহ দিয়ে তোমার মন পেট ভরে না, তুমি অন্য জাতির ধর্মকে উৎসবে যাও, এটা দিয়ে তোমার মনের আনন্দ মেটাও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শক্ত ধরা রাখবে আমি আল্লাহ, আমি ধর্ম একদিন ছাড় আর দেব না। এটা কার কথা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ একটু ছাড় দেয় মাঝে মাঝে। দেখেন না যে মানুষ যখন টাকা দিয়ে পুকুরে বসে কিনার মাছ ধরার জন্য হাজার হাজার টাকা দিয়ে বসে, মাছ ধরে, বড় একটা মাছ পেয়েছে, ধরার সাথে সাথে টান দেয় না, ঘোরায় না, তাড়াতাড়ি না না, ওকে একটা সুযোগ দেয়। তুমি একটু পেরেশান হইতে হইতে তুমি দুর্বল হবা, তখন তোমাকে আমি কাছে আনবো। এরপরে সুতো ছাড়ে, আবারও টানে, আবারও সুতো ছাড়ে, আবারও টানে, একটু ঢিল দেয়। রব্বে কারীম আমাকে আপনাকে একটু ঢিল দেয়, কিন্তু ধরলে ছাড়ে না। এটা আল্লাহ পাকের কথা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন ধরা। পৃথিবীর দিকে ইতিহাস তাকাইয়ে দেখেন, যাকে ধরছে আর তাকে ছাড়ে না আল্লাহ। তাহলে আমরা মুসলমান বাতিলের সাথে আপোষ হতে পারে না। যারা আপোষ করে, আমরা তো করি না, কিন্তু যারা আপোষ করে তাদেরকে দুই চারটে কথা শোনাইতে চাই।
আমরা তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সমাজে যদিও দু একজন থাকে বা আমাদের উপর নেই, অন্য জায়গা থাকে, কথাটা তো অনেকে শুনবে। এই জন্য যারা আপোষ করে তাদেরকে বলবো, কিন্তু উত্তরটা তো আমরা একটু উত্তরটা দিব। ভাই, আমি গাছ লাগাই, গাছের ফলের মালিক আমি না সবাই? পুকুরে মাছ ছেড়েছি আমার টাকা দিয়ে, পুকুরের মাছ আমার না সবার? আরো জোরে। আমি চাকরি করি, চাকরির মাসিক বেতন, মুনাফা, বোনাস আমার না সবার? আমি ব্যবসা করি, দোকানের লাভের টাকা আমার না সবার? আমি ইজাব কবুল করে বিবাহ করেছি, বিবাহ করে যে স্ত্রী আমার হয়েছে, স্ত্রী আমার না সবার? তাহলে যারা আপোষ করে, যারা যার যার ধর্ম উৎসব সবার এই কথাটা বলে, তাদেরকে বলতে চাই, যখন পুকুরে মাছ ছেড়ে তুমি বলো আমার মাছ, তুমি গাছের গাছ লাগিয়ে যদি বলতে পারো আমার গাছ, বিবাহ করে যদি তুমি বলতে পারো আমার স্ত্রী, তাহলে ধর্ম মেনে তুমি কেন বলবে যে অন্য ধর্মটাও আমার, অন্য ধর্মটাও আমার? তুমি গাছ লাগাইয়ে অন্যকে দাও না, পুকুরে মাছ ছেড়ে অন্যকে দাও না, তুমি ইসলাম কবুল করে বিবাহ করেছো, তাহলে বলো বিবাহ যার যার, বউ সবার। নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহ যার যার, বউ সবার। জাতীয় বিশ্বাস ওরা, ঠিক না? তাহলে যে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, এটাও বলতে হয় জাতীয় দেশ তারা। বললাম না, দেশটা পূরণ করলাম না? এই জন্য পুকুরে মাছ চাষ করে ওটা মালিকেরই, ওটা সবার না। গাছ লাগায়, ফল দেয়, ওটা সবার না। যে লাগায় তারই ফল, যে মাছ চাষ করে তারই মাছ, যে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ হয় স্ত্রী তারই, অন্যের নয়। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্ম আমাকে দিয়েছেন, উজ্জ্বল ধর্ম যার যার, উৎসব তারই, বিবাহ যে করবে বিবাহ যার যার, বউ তার, মাছ যে বপন করবে চাষ করবে মাছ তার, গাছ যে লাগাইবে ফল তার। অতএব ইসলাম যে কবুল করেছে, ইসলাম ধর্মের উৎসব তারই, অন্য ধর্মের উৎসব হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝার তৌফিক দিন, বাতিল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। খিলাফে পয়গম্বর কাসেরা গুজির कि हरगिज़ बमंजिल नखाहद रसी, खिलाफे पैगंबर कसेरा गुज़िर, खिलाफे पैगंबर कसेरा गुज़िर कि हरगिज़ बमंजिल नखाहद रसी। নবীর আদর্শ ছাড়া যত কাজ করবা, ওই কাজের মাধ্যমে তোমার গন্তব্যে জান্নাতে আল্লাহকে খুশি করতে পারবে না। দুনিয়ায় যা করবা আল্লাহর হুকুম রাসূলের তরিকায় করবা, তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবা, রব্বে কারীমকে খুশি করতে পারবা। তা না হলে সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে শিরকি কাজ থেকে, কুফরি কাজ থেকে, ইসলাম বিদ্বেষী কাজ থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। ইসলাম এটা নিরাপত্তা দেয়, ইসলাম জুলুম করে না। ইসলাম বলে না তাদের মূর্তি পূজার লয় জাগিয়ে পড়ে দাও, বলে না। ইসলাম বরঞ্চ তাদের নিরাপত্তা দেয়, ঠিক না? ইসলাম নিরাপত্তা দেয়। নিরাপত্তা মানে এইটা নয় যে মুসলমান ওখানে গিয়ে টাকা দিবে, মতামত দিবে, শক্তি সঞ্চয় করবে তাদের এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাবে, এটা মুসলমানের কাজ নয়। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিক, বোঝার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।